বর্ধমান শহরে ঐতিহ্যবাহী কৃষ্ণসার উৎসব তথা ফুল মেলা অনুষ্ঠিত হতে চলেছে ৩রা জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত। এই 10 দিনব্যাপী মেলায় থাকবে নানান অনুষ্ঠান কর্মসূচি, তার সঙ্গে থাকছে মেলা ও নানান রকম প্রতিযোগিতা। তার মধ্যেই এরিয়া কর্মসূচি অঙ্কন প্রতিযোগিতা। বর্ধমান শহরে বেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হবে কৃষ্ণসার উৎসব মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে। সমস্ত বিষয়টি জানালেন মেলা কমিটির সম্পাদক শ্যামাপ্রসাদ ব্যানার্জি। আমাদের বর্ধমানের প্রাণের উৎসব কৃষ্ণসার উৎসব 2025 আগামী ৩রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত কৃষ্ণসার উদ্যানে অনুষ্ঠিত হবে। এই উৎসবকে কেন্দ্র করে একদিকে যেমন আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করি, আর একদিকে আমাদের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি। এছাড়াও আমাদের শেষের দিকে বেশ কিছু অনুষ্ঠান থাকে, আতশবাজি পুরনোর মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ হয়। তো তারই একটি অঙ্গ অঙ্কন প্রতিযোগিতা। আজ 22শে ডিসেম্বর বর্ধমানের যারা আঁকার সঙ্গে যুক্ত যে সকল ছেলে মেয়েরা, তাদের 3টে গ্রুপে ভাগ করে আমরা এই প্রতিযোগিতা করছি। 1 থেকে 10 বছর, 10 বছরের ঊর্ধ্ব থেকে 16 বছর, 16 বছরের ঊর্ধ্ব থেকে তার ঊর্ধ্বে যত বছর বয়স হোক না কেন, এই 3টে গ্রুপে আমরা প্রতিযোগীদের ভাগ করে আজকের এখানে আঁকা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। এখানে আমাদের সর্বমোট 170 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। মূলত আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান দখলকারীকে আমরা পুরস্কৃত করব আমাদের মূল মঞ্চে। সাথে সাথে যে সকল প্রতিযোগী আজকে এঁকেছে, তাদের যে অঙ্কন, তাদের যে শিল্প, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের এই যে কৃষ্ণসার উদ্যান, এখানে যে আর্ট গ্যালারি, সেই আর্ট গ্যালারিতে আমরা প্রত্যেকটি প্রতিযোগীর তাদের আঁকা যে শিল্প, যে চিত্র, সেগুলোকে আমরা সেখানে সংরক্ষিত রাখব। আমাদের 3 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত যতদিন এই মেলা চলবে, এই মেলাকে যারা দেখতে আসবে প্রত্যেকেই ওই চিত্রগুলি দেখবে। এতে আমাদের মনে হয় এই যে শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছিল তারা উৎসাহিত হবে, তারা উৎসাহ যোগাবে। এটাকে সামনে রেখেই আমরা এটার আয়োজন করেছি। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।